ন্যাচো মনসালভে চোট নিয়ে এলেন এবং এমন একটা চোট নিয়ে এলেন যার জন্য একটা ম্যাচ 5 মিনিট খেলার পরই তিনি রিহ্যাব করতে শুরু করে দিলেন। ন্যাচো মনসালভে তিনি আর খেলতেই পারবেন না, ন্যাচো মনসালভেকে যাতে ছেড়ে দেয় ইস্ট বেঙ্গল। এই বাক্যগুলো লাস্ট দুদিন ধরে আমাদেরই খুব পরিচিত ছিল এবং আজকে একটা আপডেট দিচ্ছি। ন্যাচো আজকে দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন, সুস্থ খেলেছেন। তো আমাদের বাঙালিরা কিছু নতুন নতুন স্পোর্টস সায়েন্স লেখে, যেরকম ধরুন একটা প্লেয়ারের মাসেলটা স্টিফ হয়ে গেল, সেটা আবার 4-5 ঘন্টার মধ্যে ঠিকও হয়ে গেল। তো আমরা অনেকেই ন্যাচোর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, বাবা হঠাৎ করে একদিন কী হলো, ম্যাচের পরই বাড়ি চলে গেলেন। মানুষ বাড়ি অনেক কারণেই যেতে পারে, তার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তার কোনো পেট খারাপ হতে পারে, জ্বর আসতে পারে, শরীর খারাপ হতে পারে, পায়ে ব্যথা করতে পারে। চোটপ্রবণ প্লেয়ার, বুড়ো প্লেয়ার, কেন এইসব প্লেয়ারকে ইস্ট বেঙ্গল নিয়ে আসে? এইসব প্লেয়ারের থেকে কেভিন সিভিল অনেক ভালো প্লেয়ার ছিল। এবং তার পরের দিন দেখলাম কয়েকটা জায়গাতে লেখা হয়ে গেল চোটে আশঙ্কায় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। একটু দম নিন, একটু জল খেয়ে নিন, কিচ্ছু হয়নি, ম্যাচও ঠিকঠাকই আছে। এবং তিনি সাউথ ইউনাইটেড এফসির এগেনস্টে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল। তাকে কোচ খেলাবে কিনা সেটা কোচের ব্যাপার, বাট ইজ অ্যাভেলেবেল ফর দ্য সিলেকশন, এইটুকু বলতে পারি। এবং তার এমন কিছু হয়নি যেটা নিয়ে ন্যাচোকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। এইসব কিছু আমাদের এখনই ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। দ্বিতীয় যেটা ব্যাপার, ইস্ট বেঙ্গল একজন অস্ট্রেলিয়ানের সঙ্গে কথাবার্তা বলছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ভিসা সমস্যা এবং টাকা পয়সা নিয়ে বনিবনা না হয় সেই প্লেয়ারটি শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল আসে না। তো সেই প্লেয়ারটি কে ছিল? 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকার আলোকল। তিনি শেষ খেলেছিলেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে। যদিও গত সিজনটাতে তার কিছু চোট আঘাতের সমস্যা হয় এবং তিনি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে 14 ম্যাচ খেলেছিলেন, কিন্তু মাত্র 25 বছর বয়সী আফ্রিকান ডিসেন্ট অস্ট্রেলিয়ান স্ট্রাইকারটিকে পাওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু আনফর্চুনেটলি তার ভিসা নিয়ে একটা জটিলতা দেখা গিয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়াতেই থাকার সিদ্ধান্ত নেন এবং অস্ট্রেলিয়ান ক্লাব ব্ল্যাক টাউন সিটি এফসি তিনি সাইনও করে ফেলেন ইতিমধ্যেই। কিন্তু ইস্ট বেঙ্গলের প্রসপেক্ট অবশ্যই জেসন কানেন ছিল না। ইস্ট বেঙ্গলের প্রসপেক্ট ছিল এই 25 বছর বয়সী আলোকল, যাকে কিনা ভিসা সমস্যা এবং টাকা পয়সা নিয়ে আর্থিক দিক দিয়ে বনিমরা না হয় ইস্ট বেঙ্গল কিন্তু অ্যান্টনি লোপেজ আবাসের পছন্দ সত্ত্বেও নিতে পারেননি। আপনাদের অনেকেরই এই প্রশ্নটা ছিল যে কে ছিল ইস্ট বেঙ্গলের নজরে, কোন অস্ট্রেলিয়ান প্লেয়ার ইস্ট বেঙ্গলের নজরে ছিল? আলোকল, 25 বছর বয়সী অস্ট্রেলিয়ান স্ট্রাইকার, যিনি বর্তমানে সই করেছেন জাস্ট একদিন আগে ব্ল্যাক টাউন সিটি এফসিতে। তো যাই হোক, আপডেটটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ইনফরমেটিভ মনে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।